হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ব্যাক ডাহিল ফ্লেভার্স। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কচি কাঁচা কাঁঠালে রান্নার রেসিপি। আশা করি ভিডিওটি আপনাদের খুবই ভালো লাগবে, আর স্কিপ না করে আপনারা পুরো ভিডিওটি দেখে নেবেন। আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে কাঁঠাল নিয়েছি দুইটা। এগুলো কিন্তু কচি একেবারে কাঁঠালগুলো। কাঁঠালগুলোকে কেটে আমি টুকরো টুকরো কেটে নিব। আপনারা জানেন কাঁঠাল কিন্তু অনেক আঠালো হয়ে থাকে, আর আপনারা যদি কাটার সাথে সাথে পানি দিয়ে ধুয়ে ফেলেন তাহলে কিন্তু হাতে আর আঠা লাগবে না। এভাবে আমি কাঁঠালগুলোকে টুকরো টুকরো করে কেটে নিচ্ছি। যারা এখনো কচি কাঁচা কাঁঠালের তরকারি খাননি তারা আমার রেসিপিটি দেখে রান্না করতে পারবেন। কচি কাঁচা কাঁঠালের স্বাদ কিন্তু অসাধারণ। আপনি চাইলে যে কোনো ভাবে রান্না করতে পারবেন। আমি যেভাবে রান্না করি আপনাদের সাথে আমি শেয়ার করব। আমার ভিডিওটি যারা নতুন দেখছেন, প্লিজ আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর লাইক শেয়ার কমেন্ট করে অবশ্যই আমার পাশে থাকবেন। আমি কাঁঠালের খোসাগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমি খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি। এবার আমি কাঁঠালগুলোকে ছোট ছোট করে কুচি করে কেটে নেব। আমার কেটে নেওয়া শেষ। এবার চলে যাব আমি চুলায়। তেল দিয়ে দিচ্ছি আমি এখানে। তেল গরম হওয়ার পরে আমি এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, দিয়ে দিব পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদের গুঁড়ো, কাঁচামরিচ বাটা, আর দিয়ে দিব এখানে ছোট চিংড়ি। এগুলো হচ্ছে ছোট টাটকা চিংড়ি। এই চিংড়ি মাছ দিয়ে রান্না করলে কাঁঠালের তরকারি কিন্তু অনেক মজা হয়ে থাকে। এবার আমি দিয়ে দিচ্ছি সামান্য পানি, যাতে মশলাগুলো পুড়ে না যায়। পানি দেওয়ার পরে সিদ্ধ করে নিব 2 মিনিটের মতো। এবার আমি দিয়ে দিচ্ছি কাঁঠালের কুচি করে কাটা কাঁঠালগুলো। ভালোভাবে নেড়ে চেড়ে দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। পানি না শুকানো পর্যন্ত আমি কাঁঠাল সিদ্ধ করে নিব। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি শ্রিম্প পেস্ট। আপনারা দেখতে পাচ্ছেন। এভাবে আমি 15 মিনিটের মতো সিদ্ধ করে নিব। কাঁঠালগুলো সিদ্ধ হয়ে আসলে আমি এখানে দিয়ে দিব এবার গ্রেভি, যাকে বলে চালের গুঁড়া। গ্রেভি দেওয়ার পরে আমি 2-3 মিনিটের মতো সিদ্ধ করে নিব।
আর একেবারে শেষ পর্যায়ে আমি দিয়ে দিব এখানে ধনিয়া পাতা। আপনারা তো জানেন তরকারির মধ্যে ধনিয়া পাতা দিলে কিন্তু তরকারির স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। আমার কাছে এই কচি কাঁঠালে রান্নার রেসিপিটা অসাধারণ লেগেছে। আমার রান্নার রেসিপিটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর লাইক, শেয়ার, কমেন্ট করে আমার পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে।